নমস্কার বন্ধুরা, সকাল সকাল মনের মানুষ রান্নাঘরে চলে এসেছি। তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। মনের মানুষ এখন আমি চানা পাপড়ি কালো জিরেটা দেওয়া হয়ে গেছে ময়দার মধ্যে। এবার আমি একটু চিনি দিয়ে দেব পাপড়ি বানানোর জন্যে। ঠিক পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। খাবার সোডা দিয়ে দিলাম। বিন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তেল দিয়ে দিলাম, সাদা তেল। করে আমি মরচাটাকে মাখিয়ে নিচ্ছি। আমি চানা পাপড়িটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি ময়দাটা। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখতে থাকবো, একটু একটু জল দিয়ে। দেখো আর একটু একটু করে জল দিয়ে মাখতে থাকবো। আমি এটা খুব সুন্দর সুন্দর করে মাখতে হবে। বেশি জল দিলে হবে না, এটা খুব টাইট করে মাখিয়ে এটা রাখতে হবে। দেখিনি আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি একটু ঢেকে রাখবো ময়াম দেওয়ার জন্য। এটা কিছুক্ষণ ঢাকা থাকবে। এটা সুন্দর ঢেকে দিলাম, একটা সাইড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য, চানা পাপড়ির জন্য। টমেটো দিয়ে দিলাম চানা পাপড়ির জন্য। টমেটো দিয়ে দিলাম চানা পাপড়ির জন্য। পরিমাণ মতন জল দিয়ে দিলাম অল্প করে কুকারের মধ্যে। আমার ধরে গেছে, আমি ওরা কুকারটা বসিয়ে দেবো উনুনের মধ্যে। ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। সিদ্ধ হবে তো, অন্য কিছু একটা দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে দিলাম, একটা সিটি করে লাগিয়ে দেবো। কেটে নিচ্ছি একটা একটা করে স্যালাড বানানোর জন্য। ঘষবো আটটা বার করার জন্য, নাহলে তিতো হবে। এরকম ভাবে ঘষে নেবে, দেখো কতটা। এই পাটটা এমনি করে ঘষে নেবো। বানিয়ে নেবো সুন্দর করে। বন্ধুরা টমেটোটা কাটা আমার হয়ে গেছে।
আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি এবারে। স্যালাডগুলো বানিয়ে নিচ্ছি সুন্দর করে কুচিয়ে কুচিয়ে। ছাড়িয়ে নিচ্ছি, পাতিলেবুটা ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি বটির মধ্যে। লেচিগুলো করে নিচ্ছি আমি ছোটো ছোটো করে পাপড়ির জন্য। দুধ তো ভিডিও করে লেচিগুলো আমি বানিয়ে নিচ্ছি পাপড়ির জন্য সুন্দর করে ছোটো ছোটো করে। তেল নিয়ে নেব, নিয়ে দেবো। দেখো দেখো আমি পাপড়ির জন্য এগুলো বানিয়ে নিচ্ছি সুন্দর করে। এরকম তোমরা বাড়িতে এরকম ছোটো ছোটো করে বানিয়ে নেবে সুন্দর করে। দেখো আমি কেমনভাবে বানাচ্ছি এটা। সেটি পড়ে গেছে, আলুটা আমার হয়ে গেছে। এখানে থাক কটা, একটা সিটি দিয়ে আমি আলুটা লাভিয়ে দিয়েছি। ছেলেকে নিয়ে ছোটো মেয়ে ঘুরতে চলে গেছে, না ছেলে খুব দুষ্টুমি করছে, দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। কিছুতে আমার এটা বানাতে দেবে না খাবারটা। এটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি পাপড়িগুলো ভেজে দিচ্ছি ছোটো ছোটো করে। ফুলছে খুব সুন্দর।
দিবি আর কি হবে? যাও দিন আমি তুলে নিচ্ছি এইগুলো পাপড়িগুলো। আমি দাওয়াই খেয়ে নিচ্ছি। সুন্দর করে ছোলা মটর আলু ধানের সাথে আরও অনেক কিছু পড়বে। মধ্যে আর কেমন ধরে দিয়ে দিলাম, শসা দিয়ে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু রস। যে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তেঁতুল টক, খুব সুন্দর হচ্ছে খেতে। সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি সস দিয়ে দেবো। দুধের দই দিয়ে দেবো। সুন্দর করে দিয়ে সস দিয়ে দেবো। বন্ধুরা পাপড়ি চাট বানিয়েছি, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে, খুব কম খরচার মধ্যে, আর দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর। এটা খুব সুস্বাদু খাবার, নতুন খাবার একটা। বদ্দি এখন খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। বদ্দি খেয়ে দেখো কেমন। দেখি কেমন হয়েছে বন্ধুরা, আমি একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, দোকানের চেয়েও আরও খুব সুন্দর। যেমন টেস্টি তেমন খেতেও খুব ভালো। হ্যাঁ বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই পর্যন্ত আমার আজকের রান্না শেষ। আবার কালকে নতুন রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের সামনে। আমার পাশে থাকবে তোমরা সবসময়, রান্নাগুলো দেখতে থাকবে, শেয়ার করবে।